ফরিদপুর সদরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল একটি মাইক্রোবাস। দুপুরে রেল ক্রসিংয়ে পৌঁছলে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস। এ সময় খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাণ যায় আরও ২ জনের। নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। মাইক্রো গাড়ির সাথে সংঘর্ষ হলে মাইক্রোতে থাকা ৩ জন গাড়িটি উদ্ধারের চেষ্টা চলতেছে। তো দুর্ঘটনার বিস্তারিত জানতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, এই রেল ক্রসিংটিতে কি কোনো গার্ড ছিল? কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই রেল ক্রসিংটিতে কোনো আসলে গেট নেই এবং কোনো প্রাণহানি হয়েছে। আজকে তো ৫ জনের প্রাণহানি ঘটলো। এরপরেও এই রেল কর্তৃপক্ষের অনেক করবে কিনা আমরা জানি না। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছিল এবং যারা মারা গেছেন তারা আসলে ফরিদপুরের বাসিন্দা নন, তারা আসছিলেন। আপনি বলেছেন যে নারায়ণগঞ্জ থেকে তারা ফরিদপুরের টুকুরিয়ায় বেড়াতে যাচ্ছিলেন। তো এই আনন্দের যাত্রা কিন্তু মুহূর্তে সে পরিণত হলো এবং এই ঘটনার দায় আমরা মনে করি যে কর্তৃপক্ষ ফেরাতে পারেন। এবং এলাকাবাসীও বলছেন যে এখানে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক, ফরিদপুর শহরের রেডদা ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে একাধিক স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে প্রতিনিয়ত কিন্তু অটো রিক্সা এবং মাইক্রোবাস, প্রাইভেট কার এবং এগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু যানবাহন এখানে চলাচল করে এবং প্রচুর যাতায়াত হয় এই সড়কে। এই সড়কে যে রেল ক্রসিং না থাকা এবং গেটের লোক না থাকাটি খুবই দুঃখজনক এবং কর্তব্যের গাফিলতি বলে মনে করছেন এলাকাবাসী। এবং আমরা যেটি জানতে পেরেছি যে যারা মারা গেছেন তাদের এখনো স্বজনরা ফরিদপুরে তারা এসে পৌঁছাননি এবং তাদের মধ্যে ৩ জন আহত আছেন। তারা এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এবং যারা মারা গেছেন তাদের পরিবারের খবরটি তারা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই মাইক্রোবাসটি প্রায় ৫০ গজ টেনে হিসড়ে এনে একটি খাদের মধ্যে পড়ে গেছে, যেটি ট্রেনের সঙ্গে বেঁধে, এবং সেই মাইক্রোবাসটি এখনো খাদে পড়ে আছে এবং সেটি উদ্ধারের জন্য কিন্তু ফায়ার সার্ভিস এখনো কাজ করছে এবং প্রচুর পুলিশ সদস্যরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে, স্থানীয় জনগণের সহযোগিতা করছে। এবং এই দুর্ঘটনা যাতে আর না ঘটে এই এলাকাবাসী কিন্তু তারা প্রতিকার চেয়েছেন, তারা যেন এখানে একটি রেল ক্রসিংয়ের অনতিবিলম্বে ব্যবস্থা করেন বলে তারা দাবি জানিয়েছেন। এই এলাকার মধ্যে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা মারা গেছেন যেভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষের কথা বলে জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। আর যারা আহত আছেন তাদের সুচিকিৎসার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন থেকে। আমরা খোঁজ দিয়েছি, আমরা দেখেছি যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং যারা বেঁচে আছেন তাদেরকে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য তারা সচেষ্ট থাকবেন বলে আমাদের জানিয়েছেন। সাদিয়া। হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। ফরিদপুর থেকে দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।